সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি চকলেট ব্রাউনি। আর এই ব্রাউনি খেতে কিন্তু আর রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরে বসে থেকে খুব সহজে মজাদার ইয়ামি চকলেট ব্রাউনি তৈরি করতে পারবেন। আর এটা বাচ্চাদের তো খুবই পছন্দ, ছোট বড় সকলের খুবই পছন্দ। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ব্রাউনি তৈরি করার জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজ থেকে ইনস্ট্যান্ট বের করে সেই ডিম দিয়ে যদি ব্রাউনি বা কেক তৈরি করেন তাহলে কিন্তু ভালো হয় না। আপনারা 2টো ডিম বা 3টা ডিম বা 1টি ডিম দিয়েও করতে পারেন। এখানে আমি 3টি ডিম নিয়েছি। ডিমটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হাফ চামচ এখানে ভ্যানিলা এসেন্স। আর এখানে আমি 1/4 কাপ এখানে আমি চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি মিষ্টির পরিমাণটা যদি বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজনে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিতে হবে। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ধৈর্য ধরে এটা মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করতে করতে দেখবেন একটা ফ্লাফি ভাব চলে এসেছে। ঠিক সে পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো রেগুলার যে অয়েলটা আছে মানে সয়াবিন তেল সেটা আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ বাটারও এখানে অ্যাড করতে পারেন। দেওয়ার পর আমি আরও মিনিট 5 মতো ভালোভাবে এটা বিট করে নেব। বিট করানোর পর স্টেইনারের সাহায্যে শুকনো উপকরণগুলো সব কিছুই চেলে নিতে হবে। এটা কিন্তু মাস্ট করতেই হবে। হাফ কাপ দিয়ে দিলাম এখানে ময়দা এবং 1 কাপ দিয়ে দিলাম কোকো পাউডার। ব্রাউনিতে ময়দার পরিমাণটা কম থাকে আর কোকো পাউডারের পরিমাণটা বেশি থাকে। 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এবং 1 চিমটে দিয়ে দিলাম বেকিং সোডা। সব কিছু দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। সব কিছু স্ট্রেনারে খুব ভালোভাবে এটা চেলে নিতে হবে। চেলে নেওয়া কিন্তু মাস্ট, এটা নিতেই হবে, আমি ফার্স্টেই বলে দিয়েছি। কারণ ময়দাতে অনেক সময় দানা দানা একটা থাকে, কোকো পাউডারও থাকে, তো সেগুলো থাকবে না। আর চেলে নেওয়ার পর এটা হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। এখানে বিটারের কোনো দরকার নাই, যেহেতু আমি কেক তৈরি করছি না সেহেতু এখানে ইলেকট্রিক বিটারের কোনো দরকার নেই। আর ব্রাউনিটা কেকের মতো অত বেশি সফট হবে না, হালকা একটু হার্ড হবে, বাট মুখে দিলে মিশে যাবে। চকলেটের মিশ্রণ তৈরি করার জন্য এখন এখানে 1/3 কাপ এখানে নিয়েছি বাটার। আর এটা সব কিছু মেল্ট হওয়ার জন্য আমি একটি বোলের ভেতরে গরম পানি নিয়েছি, তার উপরে আমি বোলটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ নিয়েছি ডার্ক চকলেট। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটা মেল্ট করে নিতে হবে। যত বেশি চকলেট দিবেন ব্রাউনিটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। বাটার আর ডার্ক চকলেট কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। সরাসরি কিন্তু চুলায় এটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। সব কিছু কিন্তু গলে গেছে। এখন আমি এটা ব্রাউনির যে মিশ্রণ তার সাথে আমি অ্যাড করব। তারপর সেমভাবে হ্যান্ড মিক্সের সাহায্যে এটা খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। ব্রাউনির যে ব্যাটারটা তার থিকনেসটা ঠিক এরকম হবে। এর থেকে যদি হার্ড হয় তখন আপনার লিকুইড দুধ এখানে অ্যাড করতে পারেন, কিন্তু সেটা কিন্তু বেশি দেওয়া যাবে না, 2 টেবিল চামচ দিলে যথেষ্ট। আর লাস্টে আমি এখানে চকলেট চিপস অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চকলেট চিপস এর সাথে যদি ডার্ক চকলেট পারেন সেটাও অ্যাড করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। এখানে আমি 4 কোণা একটা মোল্ড নিয়েছি। আর ব্রাউনিটা চেষ্টা করবেন যে রাউন্ড শেপের যে মোল্ড না দিয়ে এরকম 4 কোণা যে স্কোয়ার শেপের যে মোল্ড আছে সেটাতে দেওয়ার। আর মোল্ডটা আমি আগে থেকে বাটার পেপার লেগে এখানে অয়েল ব্রাশ করে নিয়েছি, চতুর্দিকে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি, তাহলে ব্রাউনিটা খুব দ্রুত ডিমোল্ড করা যাবে। সম্পূর্ণ ব্যাটার আমি এখানে ঢেলে দিলাম। ঢেলের সাথে সাথে একটি চামচের সাহায্যে আমি চতুর্দিকে এটা স্প্রেড করে দিব। ব্রাউনির ব্যাটারটা কেকের ব্যাটারের থেকে একটু ঘন হয়, কেকের ব্যাটারের মতো অতটা বেশি পাতলা হয় না, হালকা একটু ঘন হবে। চতুর্দিকে স্প্রেড করে দেওয়ার পর আমি হাত দিয়ে হালকা হাতে একটু স্ট্যাপ করে নেব যাতে ভেতরে বাবলসগুলো নষ্ট হয়ে যায়।
ব্রাউনির ব্যাটারের উপরে আমি এখানে কিছু বাদাম অ্যাড করে দিলাম। আপনারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন, কিন্তু বাদাম যদি উপরে দেন তাহলে কিন্তু ব্রাউনিটা খেতে আরও বেশি টেস্টফুল হয়। বাদামের সাথে আপনারা আরও এক্সট্রা চকলেট চিপসও এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্রাউনিটা সচরাচর অনেক বেশি চকলেটি হয়, ভেতরটা একদমই চকলেটি আর উপরটা খুবই ক্রাঞ্চি হয়, আর খেতে কিন্তু অসাধারণ হয়। মুখে যখন দিবেন একদম মুখে মিলিয়ে যাবে। হয়ে গেছে, আমি এখন একটা চুলায় বেক করব। আজকে ব্রাউনি আমি চুলায় করে দেখাবো। আমি একটা কড়াইয়ের ভেতর এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এরকম বাবল ক্রিয়েট হবে পানিতে, ঠিক সেই সময় আমি মোলটা ওখানে বসাই দিব আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমে এটা আমি 20 মিনিটের জন্য বেক করব। 20 মিনিট হয়ে গেছে, আমি চুলাটাও একদম অফ করে দিয়েছি। দেখুন ব্রাউনিটা কিন্তু একদম পারফেক্টভাবে এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ব্রাউনিটা একদমই ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ডিমোল্ড করে নেব। আর ব্রাউনি যে শুধু ওভেনেই হয় এমন কোনো কথা নাই, ব্রাউনি কিন্তু গ্যাসের চুলাতে খুব সুন্দরভাবে হয়ে থাকবে, ওভেনের থেকেও খুবই সুন্দর হবে। কারণ সচরাচর সবার বাসায় তো ওভেন নাও থাকতে পারে, তো তারা কি ব্রাউনি খাবে না? তো আপনারা এভাবে সেম রেসিপি ফলো করে আপনারা গ্যাসের চুলায় অসম্ভব মজাদার ব্রাউনি আপনারা তৈরি করে পরিবারের সকলকে প্রেজেন্ট করতে পারেন। এখন ব্রাউনি শেপ করে আমি সবগুলো স্কোয়ারে শেপ করে কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো আপনারা পিস করে কেটে নিতে পারেন। একদমই কমপ্লিট। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্রাউনিটা দেখতে কতটা ইয়ামি লাগছে। ব্রাউনির বিশেষত্ব হচ্ছে এটাই যে ভেতরটা খুবই চকলেটি হবে আর উপরটা হবে ক্রাঞ্চি। আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে মুখের ভেতর যখন দিবেন তখনই মিলিয়ে যাবে এরকম। আর এরকম খুব সহজেই আপনারা বাসায় খুব চটজলদি ব্রাউনি তৈরি করতে পারবেন, আর ব্রাউনি তৈরি করে পরিবারের সকলকে প্রেজেন্ট করতে পারবেন। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।